রমজান মাস হলো ক্ষমার মাস, আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস এবং এই মাসে মানুষ চেষ্টা করে তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী মিরসরাইয়ের সৈয়দ আলী গ্রামের বিশেষ একটি স্থাপনা সৈয়দ আলী বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে। দর্শক, আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে ভয়েস অফ জাহিরের বিশেষ আয়োজন রামাদান স্পেশাল মেসেজ ফর দ্য ইয়ার। দর্শক, আমাদের সাথে রয়েছে আজকে এই মসজিদের একজন ইমাম জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনি এই মসজিদ তো নিউলি স্টাবলিশড হয়েছে, তো আপনি এখানে কত মাস যাবত ধরে এখানে দায়িত্বরত আছেন? আলহামদুলিল্লাহ, আমি এই মসজিদে দীর্ঘ প্রায় 2 বছর যাবত কর্মরত রয়েছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, যতদিন চাই ইনশাল্লাহ এই মসজিদের একজন ইমাম আপনি। আপনার কি ছোটবেলা থেকে এরকম ইচ্ছা ছিল যে আপনি একজন ইমাম হবেন? এই অনুপ্রেরণাটা কি ছোটবেলা থেকে, নাকি ভিন্ন কিছু হওয়ার ইচ্ছা ছিল বাট ঘটনাক্রমে আপনি ইমাম হয়েছেন বা মুয়াজ্জিন হয়েছেন? আসলে আমি অনুপ্রাণিত হয়েছি দুটা দিক থেকে। একটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে হলেও তোমরা একটি বাণী হলে পৌঁছে। আর দ্বিতীয়ত প্রেরণা হচ্ছে, আমি আসলে ছোটবেলা থেকে ঘোরাঘুরির ভ্রমণ করতে ছিল। তখন যখন ঘোরাঘুরি করতাম, তখন বিভিন্ন স্পটে যখন যেতাম, তখন দেখা যেত যে ওই স্পটে যে সমস্ত মসজিদগুলো ছিল, ওই সমস্ত স্থানে যারা ইমাম ছিল তিনারা ছিলেন খুব একটা বৃদ্ধ। ওনাদের যে একটা কোরআনের তিলাওয়াত এবং মাসলা মাসাইল যখন দেখতাম, তখন দেখতাম ওনাদের মাসলা মাসাইল দিক থেকে অনেক দুর্বল ওনারা, এবং কি ওনাদের তিলাওয়াতটাও ধরতে গেলে অশুদ্ধ, যেটাকে আমরা বলা হয় নামাজ না হওয়ার কথাই। যখন দেখতাম যে ওনাদের তেলাওয়াতটা খুবই একটা অশুদ্ধ, তখন নিজেকে প্রশ্ন করতাম, আমি একজন আলেম হয়ে ওনাদের অশুদ্ধর পিছনে আমি নামাজ পড়বো, তাহলে আমার নামাজ তো হচ্ছে নাই, বাকিদের নামাজও হচ্ছে না। আমাদের সমাজের পরিস্থিতি দেখেও বুঝে আসতেছি যে না, আমি একজন আলেম হয়ে আমার কর্তব্য হচ্ছে মানুষকে আমি যতটুকু শিখেছি, জেনেছি, ওই অতটুকু মানুষকে পৌঁছে দেওয়া। কত বছর বয়সে এই বিষয়টা বুঝতে পেরেছেন আসলে যে আপনি মানুষের যে মানুষ বা অন্যান্য যে যারা ইসলাম প্রচারের ক্ষেত্রে আছেন ওনাদের ভুল পথে আছেন বা ভুল পথ প্রদর্শক হিসেবে নিজেকে জাহির করছেন? আসলে দেখেন, আমি একজন কইমাসের শিক্ষার্থী, যেটাকে বাংলায় বলা হয় মাস্টার্স কমপ্লিট। আমার পড়ালেখার বয়স যখন 7 বছর রানিং চলতেছে, আমাদের কইমাসে যেটাকে বলা হয় জামাতে নাহু, অর্থাৎ তখন আমি বালেক হয়ে গিয়েছি, আমার বুঝদান হয়ে গিয়েছে। তখন থেকে আমি ঘোরাঘুরি খুব একটা আমার ইচ্ছা ছিল। যখন ঘোরাঘুরি করতাম তখন থেকে দেখা যেত, যেহেতু এই অবস্থা সমাজের বর্তমান পরিস্থিতি অবস্থা, তখন থেকেই আমি আস্তে আস্তে বুঝে আসতেছে, শিক্ষকদের থেকে পরামর্শ নিতাম যে মানুষের এই হালত কী করা যায়, করণীয় কী, এটার সমাধান কী। তখন থেকে বুঝতে যখন দাওরা হাদিস কমপ্লিট করেছি, তখন আলহামদুলিল্লাহ খেদমতে লেগে পড়েছি। মানুষকে কিভাবে দিনের পথে আনা যায়, মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়। তো এখানে তো মনে করেন 2 বছর যাবত আপনি ইমামতি করছেন এখানে, তো আপনার এখানকার মানুষের চালচলন, তারপরে এখানকার মানুষের আচার ব্যবহার এবং তাদের যে ইসলামী জ্ঞান কতটুকু বলে আপনি অবলোকন করেছেন বা আপনার ধারণা হয়েছে, বা এখানকার সম্পর্কে আপনার ধারণা কি, একটু কাইন্ডলি জানাবেন। যে আসলে এখানকার অত্র এলাকার মানুষ 3 ভাগে বিভক্ত। প্রত্যেকটা সমাজের মানুষ 3 ভাগে বিভক্ত থাকে। কিছু মানুষ থাকে তারা উচ্চ লেভেলে শিক্ষিত থাকে, তারা সাধারণত মধ্যবিত্ত শিক্ষার্থী যারা বা নিম্নমানের শিক্ষার্থী যারা নিম্নমানের জ্ঞান নিয়ে চলাফেরা করে, তাদের সাথে উঠতে বসতে চায় না, কারণ তারা উচ্চ মর্যাদা পেয়ে গেছে। তারা জানে এখন আমি যদি তাদের সাথে কথা বলি, বাক বিতণ্ড জড়াই, তাহলে তারা আমার সম্মানটুকু আমাকে দিবে না। সে তার সম্মানের খাতিরে তাদের সাথে কথা বলতে চায় না, যেটা আমি বাস্তবে সমাজের ভিতরে দেখতেছি। নিম্নতম হাদিসের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান, কোরআন কতটুকু হলেও অল্পটুকু হলেও বুঝে, তারা বর্তমানে নিম্নমানের মানুষদের সাথে চলাফেরার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তারা যে সমস্ত মধ্যবিত্ত শিক্ষার্থী তাদের ভিতরেও কিছু ভুলভ্রান্তি রয়েছে। তাদের এই ভুলভ্রান্তিগুলোকে আমি চেষ্টা করতেছি যে দূর করার জন্য। তাদেরকে যদি আমি দূর করতে পারি, তাদের থেকে তারা নিম্নমানের যারা শিক্ষার্থী তাদের সাথে উঠা বসা আছে, তাদেরকে শিখাতে পারবে। আমার এখন অনুপ্রেরণাই হচ্ছে যে মধ্যবিত্ত শিক্ষার্থী যারা ইসলামের ন্যূনতম জ্ঞান রাখে, তাদেরকে ঠিক করা। যদি তাদেরকে ঠিক করতে পারি, তাদের সাথে যারা উঠা বসা করে, যাদের কাছে ইসলামের দিনী শিক্ষার ন্যূনতম জ্ঞানও নেই, তাদেরকে তারা পৌঁছে দিতে পারবে।
এদেরকে নিয়ে আমার কাজ করার ইচ্ছা। আমার এখানে যে একটা বিষয় আমি শুনেছি সেটা হচ্ছে এই মসজিদ অর্থাৎ সৈয়দ আলী বাইতুনুর জামে মসজিদে আসরের পরে একটা সেশন করা হয় ইসলামিক কোন একটা বিষয় নিয়ে। তো এটা কি আসলে ওই মারফতে যে এই দিনী শিক্ষার যে মারফতে বলছেন আপনি, যে মধ্যবিত্ত এবং যে অল্প জ্ঞান সম্পন্ন ইসলামিক জ্ঞান সম্পন্ন একটার পর একটা একজনকে বাইসিকুয়ালি যে শেখানো হয়, মানে এটার জন্য কি এই আয়োজনটা করা? কমিটির সাথে কথা বলে বললাম যে যেহেতু আমাদের অত্র অঞ্চলে কোরআন শিক্ষার কোনো কোর্স চালু নেই বৃদ্ধদের জন্য বিশেষ করে বা যুবকদের জন্য, আমি চাচ্ছি যে তাদেরকে আমি একটা কোর্স চালু করি জোহরের পর থেকে যতক্ষণ সময় যাওয়া যায়, ওরা যতক্ষণ বসতে যায় আমি ততক্ষণ পড়াবো। কোরআন নিয়ে তাদেরকে কোরআনের হরফগুলো শেখানো বা কোরআন কিভাবে পড়তে হয় সৈশুদ্ধ করানো, যেটা আমি কিছু মাসলা মাসাইল তাদেরকে জানাচ্ছি যে যে এই অজুতে ফরজ কয়টি বা গোসলে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি, ফরজ কয়টি, তারপরে নামাজ কিভাবে পড়তে হয়, অজু কিভাবে করতে হয়। তাদের ভিতরে কোন প্রশ্নটা জেগে আছে যে আমি হুজুর ওই বিষয়টা জানতে চাচ্ছি, ওই বিষয়টা আমার অজানা, আমি তো আর জানতেছি না সে কোন বিষয় অজানা। আমি তাদেরকে একটা সময় দিই যে আপনি এই সময়ের ভিতরে লিখিত আকারে আমাকে একটা প্রশ্ন দিবেন যে হুজুর আমি এই বিষয়ে এখনো জানতে চাচ্ছি বা এই বিষয়ে আমি জড়তা রয়েছে। আমি ওই সময় ওই বিষয়ে তাদেরকে কোনো পাচ্ছেন, মানে হ্যাঁ, ফিডব্যাক? আলহামদুলিল্লাহ আমার মুসল্লিদের ভিতরে এরকম পাচ্ছি। এখন তো মনে করেন রমজান মাস চলছে, হ্যাঁ, রমজান মাস উপলক্ষে আপনার দৃষ্টিকোণ থেকে ভালো দিক, সবচেয়ে ভালো দিক কোনটি? যদি আমলের দিক থেকে আমি বিবেচনা করি তাহলে আমার ক্ষেত্রে আমি বলবো যে লাইলাতুল কদর, যেটা আল্লাহ তাআলা বলেছেন 1000 রজনীর চেয়েও বরকতপূর্ণ রাত। আর যদি এমনিতে প্রাকৃতিক বা আমাদের অনুভাবক যেটাকে বলা হয় সেটার দিক দিয়ে যদি বলতে চাই তাহলে আমি বলবো যে ইফতারের সময় যেটা হয় সেটাকে খুব একটা স্পেশালিস্ট আমি হ্যাঁ। এবং মানুষ সারাদিন রোজা রেখে যখন সূর্য অস্ত যাবে মানুষ রোজাকে ভেঙে একটা খেজুর, রসুলের সুন্নত আর এক গ্লাস যখন শরবত মানুষ পান করবে তখনের শান্তিটা সত্যি অসাধারণ। জি, ইফতারটা এবং মনে করে যে কি ইফতার আগ মুহূর্তে, মানে ইফতার আজানের আগ মুহূর্তে যে ইফতার নিয়ে বসে থাকা, মানে ওগুলা হাতে নিয়ে দোয়া দরুদ পড়ার যে লালসাটা করা ইফতারকে, ওই বিষয়টা আপনাকে আনন্দদায়ক বলে আমরা যারা মুসলিম, আমরা যারা রোজা রাখি তারা বুঝি। আচ্ছা, আমাদের তরুণ সমাজকে উদ্ধত করার জন্য বেসিক্যালি রমজানের বিষয়ে তরুণ সমাজ যেটাকে ভাবে সেহরি করলাম, সারাদিন উপোস থাকলাম, মানে কিছুই খাইলাম না, এটাকেও তারা রোজা ভাবছে। কিন্তু আসলে তো এটা না, রোজার কিছু মূল ভিত্তি থাকে, শিক্ষণীয় বিষয় থাকে, ওগুলো ওরা কি অর্জন করতে পারছে কিনা, নামাজ কায়েম করা, তার মধ্যে আবার রয়েছে মাসাইল আছে অনেক, তো এগুলো কি ওরা সঠিকভাবে পালন করছে কিনা। ইভেন আছে যে রোজা রেখে অনেক কাজ করা যায় না যেগুলো টোটালি হারাম, হ্যাঁ, কিন্তু তরুণ সমাজ এগুলো সম্পর্কে অবগত না, যার কারণে এগুলো অনেক ধরনের বিপত্তি সৃষ্টি হয়। আপনি কিভাবে উদ্বুদ্ধ করবেন তরুণ সমাজকে? আসলে দেখেন, রোজা থেকে মূল শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি এবং এই রোজা থেকে তোমরা তাকওয়া অর্জন। রোজা হচ্ছে তাকওয়া অর্জন করার একটা মাস। আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা খুব একটা কাছাকাছি হওয়া রোজা একটা মাধ্যম। আর রোজা মানুষকে ধৈর্যশীল হওয়া শিখায় এবং কি মানুষ কিভাবে পরিবর্তন হতে পারবে। রোজা এমন একটা জিনিস যে যার ভিতরে আপনি পানাহার করতে পারবেন না। বিশেষ করে দেখা যায় যুবক সমাজ ধূমপানে আসক্ত, তারা ধূমপান করতে পারবে না। এমনকি দেখা যায় রোজার ভিতরে মিথ্যা কথা বলা যাবে না, কারো গীবত করা যাবে না, অহেতুক কোনো খারাপ মন্তব্য করা যাবে না। এই রোজা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে স্ত্রীর সাথে মিলেমিশে করাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং দুনিয়াবি অনৈতিক যত ধরনের কাজ রয়েছে সমস্ত কাজকে এই রোজা নিষেধ করেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই সমস্ত জিনিসকে নিষেধ করে তোমাকে শিক্ষা এটাই দিচ্ছি যে এটা যখন তুমি বাদ দিয়ে দিবে তখন দেখা যাবে তোমার সাথে আমার অনেক সম্পর্ক হয়ে গেছে, তুমি আমার অনেক কাছে চলে আসছো। হ্যাঁ, আল্লাহর খুব নিকটবর্তী হওয়া যায় এবং ধৈর্যশীল হওয়া যায়। যে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থেকেও জীবনকে যে পরিচালনা করা যায়, এটা আমরা সুন্দরভাবে লাইফ লিড করা যায়, যেটা আমরা তরুণ সমাজে বোঝে, জানছি যেটা বোঝে। আচ্ছা, আমরা ইফতারের সময় এবং আরেকটা হচ্ছে সেহরির সময় কোন কোন বিষয়ে খুব বেশি সচেতন থাকা জরুরি আমাদের সকলের জন্য, এটা প্রশ্নটা। এখন যখন মুয়াজ্জিন বা মসজিদের পক্ষ থেকে বলা হবে যে সেহরি খাওয়ার সময় শেষ, আপনি এর আগেই 5:03 আগে আপনি সেহরিকে কমপ্লিট করতে হবে। যখন দেখা যাবে যে 5:03 পরে হয়ে গেছে, 1 মিনিট পর হয়ে গেছে, তখন আপনি যে পুরো দিন অভুক্ত থাকবেন, যে আপনি মনে মনে করতেছেন আমি রোজা রাখছি, কিন্তু হাকিকতান দেখা যাবে যে আপনি সময়ের বাইরেও পানাহার করছেন, আপনার রোজাটাই বেফায়দা, আপনার কোনো রোজাই হলো না। সারাদিন যে আপনি অভুক্ত থাকলেন, এটা আপনার জন্য খুব একটা ফায়দা হলো না। এটা ইফতারের সময়
আমি বলবো যে রসুলের সুন্নত হচ্ছে ইফতারের আগে দোয়া দুরূদ পড়া। আর আল্লাহ তাআলা এমন একটি কিছু বিশেষ মুহূর্ত রেখেছেন যে সময় আল্লাহ তাআলা তার বান্দা যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে। রোজা শেষে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ওই জিনিসটাকে, ওই সময়টাকে নির্দিষ্ট করেছেন যে রোজা শেষের আগে অর্থাৎ ইফতারের আগে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই খেজুর দিয়ে আমরা ইফতার শুরু করব, এটা রসুলের সুন্নত। ইফতারটা খুব একটা তাড়াতাড়ি করবো, যেহেতু আমাদের মাগরিবের সময় খুব একটা থাকে না, আমরা মাগরিব নামাজটা কমপ্লিট করতে হবে। এটা আমি বলবো যে খুব একটা লক্ষ্য রাখা দরকার। আমাদের মধ্যে আমরা অনেকে আছে রোজা রাখতে চাই, কিন্তু আলসেমির কারণে আমরা সেটা রাখতে পারি না, রোজাটা রাখতে পারি না। সো আমাদেরকে কিভাবে পরামর্শ দেবেন আপনি রোজা রাখার ব্যাপারে? আসলে দেখেন, মানুষের অভ্যাসটি হচ্ছে আলসেমি করা। এটা মানুষের খুব একটা অভ্যাস, বাজে অভ্যাস ধরা যায়। মানুষ এটা থেকে বের হতে পারবে না যতই আপনি চেষ্টা করুক। আমি বলবো যে এটা থেকে বের হওয়ার জন্য কিছু ইয়াতে আপনি টিপস ফলো করতে হবে, যেটাকে বলা হয় আমি রোজা রাখবো, এটা তা দৃঢ় নিয়ত থাকতে হবে যে আমি আজকে রোজা রাখবোই রাখবো, যে যা কিছুই হোক, দুনিয়া আকাশ পাতাল হয়ে যাক, উল্টে যাক, আমি রোজা রাখবোই রাখবো। মানে সবকিছু মিলে আমাদের নিয়তটাই স্ট্রং হতে হবে। নিয়তটা স্ট্রং হতে হবে যে রোজা আমি রাখতেছি, আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। আমি বলবো যে আপনি বন্ধু বান্ধবদের সাথে একসাথে রোজা রাখুন, তাহলে আপনার সাথে মোটিভেট লাগবে, আনন্দ লাগবে যে সবাই একসাথে সবাই একসাথে রোজা রাখতেছে। রোজাকে আমি একটা হালকাভাবে নিব। হালকাভাবে বলতে আমি মনে হয় যে সময়টা অল্প, সময় অল্প, আমি ফজর নামাজ পড়ে একটু হাঁটাফিরা করলাম বা একটু ঘুমালাম, এরপরে উঠে নামাজ জোহরের নামাজ আদায় করলাম, জোহরের পরে একটু কোরআন তেলাওয়াত করলাম, আসরের পরে তো সময়টা কেটে যায়। সময়টা কেটে যাবে। আপনি যখন মসজিদে আসবেন আসা যাওয়াতে দেখবেন সময়টা কেটে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল ভয়েস অফ জাহির প্রেজেন্স রমাদান স্পেশাল মেসেজ ফর দ্য ইয়থ। আজকের এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।